যুক্তরাষ্ট্রে প্রকাশিত অ্যাপস্টেইন ফাইল ঘিরে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে। সেই নথিতে এবার উঠে এসেছে বাংলাদেশের আইসিসি ডিডিআরবির নামও। কি বলা হয়েছে ওই মেইলে, আর কেনই বা এই বিষয়টি নতুন করে আলোচনায়, জানাবো ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার ৩০ জানুয়ারি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ গোপন নথি প্রকাশ করেছে। এসব নথি প্রকাশের পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এই নথিগুলোর মধ্যে পাওয়া একটি ইমেইলে উঠে এসেছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির নাম। ইমেইলে আইসিডিডিআরবিকে বাংলাদেশে অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়। সেখানে প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। প্রকাশিত নথি অনুযায়ী ২০১৪ সালের ১৭ এপ্রিল জেফ্রি অ্যাপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী এই ইমেইলটি তাকে পাঠান। ইমেইলের বিষয় ছিল আন্ত্রিক জীবাণুবিদ্যা আইসিডিডিআরবি। ইমেইলে বলা হয়, বাংলাদেশে সরকারি বেসরকারি অংশীদারিত্বে আইসিডিডিআরবি ঘিরে একটি গবেষণা উদ্যোগ গড়ে তোলা যেতে পারে। তুলনামূলক কম বিনিয়োগে ভবিষ্যতে উৎপাদিত প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে ৩% নিশ্চিত লাভের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। এছাড়া আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠান হওয়ায় যুক্তরাষ্ট্রের কর ছাড় সুবিধা পাওয়ার বিষয়টিও ইমেইলে উঠে আসে। অ্যাপস্টেইন ফাইলে থাকা আরেকটি ইমেইলে দেখা যায়, তার এক ঘনিষ্ঠ সহযোগী ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশ ও ভারত সফর করেছিলেন। তবে সেই সফরের উদ্দেশ্য বা কার্যক্রম সম্পর্কে নথিতে স্পষ্ট কোনো তথ্য নেই। পূজাশ্রী ভদ্র, নাগরিক।